নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি মোহনবাগান মাঠে। কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান। শেষ ম্যাচ খিদিরপুরের বিরুদ্ধে ড্র করার পর চাপ বেড়েছিল বাস্তব রায়ের ওপর, কিন্তু আজকে সিনিয়র দলের ফুটবলারদের নিয়ে মাঠে নেমেছিল সবুজ মেরুন ব্রিগেড। 72 মিনিট পর্যন্ত দুর্দান্ত লড়াই করলো কালীঘাট এমএস। তারপর ডেডলক ভাঙল পেনাল্টি থেকে প্রথম গোল মনবীর সিংয়ের। তারপর দূরপাল্লার শটে জাল কাঁপালেন তন্ময় ঘোষ। শেষ মুহূর্তে মোহনবাগানের জয় নিশ্চিত করলেন দীপেন্দু বিশ্বাস। 3-0 গোলে ম্যাচ জিতল বাস্তব রায়ের দল, কিন্তু চিন্তা থাকলো গোলের সুযোগ নষ্ট হওয়া নিয়ে। 3 পয়েন্ট নিশ্চিত করেই স্বস্তির নিঃশ্বাস ফেলল মোহনবাগান দল। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বাস্তব রায় বললেন, হ্যাঁ 3 পয়েন্ট জরুরি, ম্যাচ জিততে পেরেছি আমরা, কিন্তু সুযোগ নষ্টটা আমাকে এখনও ভাবাচ্ছে। তবে ধীরে ধীরে দলের মধ্যে বোঝাপড়া তৈরি হচ্ছে। হাতে আরও সময় রয়েছে, লম্বা লিগ, ভুল ত্রুটিগুলো দ্রুত শুধরে ফেলতে হবে। পাশাপাশি মোহনবাগান জার্সি গায়ে নিজের প্রথম গোলটা করে ফেললেন তন্ময় ঘোষ। তিনি বললেন যে মোহনবাগানের জার্সি পরাটাই অনেক বেশি মোটিভেশন এবং অনেক বেশি সাহায্য করে আমাদের। সিনিয়র দলের ফুটবলাররা মাঠে এবং মাঠের বাইরে আমাদেরকে আজ সাহায্য করেছে। তবে প্রথম গোল পেয়ে ভালো লাগছে, পরে আরও বেশি গোল করতে চাই। কি বললেন বাস্তব রায় এবং তন্ময় ঘোষ, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। ঠিক আছে, যেটা সবসময় ভালো লাগে। একটা ড্র হয়েছে, আগের দিন অনেক গোল মিস করেছি আমরা, সেই জায়গা থেকে আজকে গোলগুলো কনভার্ট হয়েছে। তাও আজকেও মিস হয়েছে, এগুলো আরও আগে কনভার্ট করতে হবে, সেটা নিয়ে অনেক কাজ করতে হবে। এনিওয়ে 3 পয়েন্ট, ক্লিন শিট অ্যাট দ্য এন্ড অফ দ্য 3 পয়েন্টস, ঠিক আছে। আজকে অনেক সিনিয়র ফুটবলারকে তোমরা দেখে নিলে, তো সিনিয়র ফুটবলারদের সাথে যারা এই টিমে খেলছিল তাদের সাথে বন্ডিংটা কীরকম? আমি তো লাস্ট 3-4 দিন কম্বাইন প্র্যাকটিস করেছি ওদের সাথে। ওরা সবাইকে চেনে, আর আমরা মোটামুটি একটা প্যাটার্নেই খেলি, অতএব অসুবিধা হওয়ার কথা নয়। আসলে অসুবিধা হয়ও নি, ঠিক আছে। ওপেনিংস হচ্ছে, দেখো আমি যদি জানতাম ওপেনিংস হচ্ছে না, টিম 90 মিনিটস দৌড়চ্ছে না, সেটা কোশ্চেনেবল, বাট ওপেন হচ্ছে কিন্তু কনভার্ট হচ্ছে না। কনভার্টটা না হলে তখন আস্তে আস্তে টিমটা প্রেশারে পড়ে যাবে। আর দেখো সিএফএলটা এমন একটা ম্যাচ যে ঘরের মাঠে খেলা, দর্শকদের সামনে গোল না হলে যে জুনিয়র ছেলেগুলো প্রেশারে পড়ে গেলে সেটা ওভারকাম করার জায়গাটাই ওরা এখনো আসেনি, আস্তে আস্তে আসবে, যাকে ঠিক আছে। কিন্তু ওই গোল মিসটাই আমাকে ভাবাচ্ছে, আরও এটা নিয়ে আরও কাজ করতে হবে। দেখো এটা ওদের খেলানোই হলো এই কারণে যে ডার্বির আগে ওরা কোনো ম্যাচ পায়নি। এবার ডার্বির আগে আমার গ্রুপে ডুরান্ডে সিআইএসএ বা সাউথ ইউনাইটেড আছে, তা সেটা যদি ফার্স্ট ম্যাচ হতো তাহলে হয়তো আমার এটা দরকার হতো না। কিন্তু ওরা 7 দিন 10 দিন 9 তারিখ থেকে প্র্যাকটিস করছে, সেই 9 তারিখ থেকে প্র্যাকটিস করছে। সেই প্র্যাকটিসের আগে তাদের যদি একটা কম্পিটিটিভ ম্যাচ না খেলায়, তাহলে আমি বুঝতে পারবো না, ডাইরেক্ট ডার্বি নামিয়ে দেওয়া সেটা আমার মনে হয় ঠিক নয়। প্লেয়াররাও অ্যাডজাস্ট করতে পারবে না, জাস্ট ওদের খেলিয়ে নিলাম। আমি স্যাটিসফাইড, আরও 5 দিন সময় আছে হাতে, দেখা যায় তারপর কী হয়। দেখো সুযোগ তৈরি হচ্ছে, এটা বড় কথা। গোলের সামনে যাচ্ছে, এটাই বড় কথা। মিস পার্ট অফ দ্য গেম। আজকে মিস করেছে, কালকে গোল করবে, এটা নিয়ে অত ওরিড হওয়ার কিছু নেই। ও না করুক, পাশের লোক তো করছে, কিন্তু মিস চান্স যেগুলো হচ্ছে সেগুলো হওয়া উচিত নয়। কিন্তু ওকে আরও বেশি খাটতে হবে এটার উপর, ঠিক আছে। হতেই পারে, এটা পার্ট অফ দ্য গেম। হ্যাঁ ঠিক আছে, এখানে গোল করলে জিতলে সব ভালো, না করলে যত ভালো করো কিছুই ভালো না। এই কথার এই প্রশ্নটা ধরে একটা প্রশ্ন ছিল যে গত ম্যাচের পরেই আমরা শুনেছিলাম অনেক স্লোগান উঠেছিল ম্যাচ জয়ের পর, আজকে আবার জয় পেলে, সেইটা নিয়ে কিছু না। স্লোগান উঠেছিল ভালো তো, স্লোগান মানে আমি বড় হচ্ছি আর কি। আর গো ব্যাক স্লোগান এখানে কোন কোচ খায়? একটা রেফারিকে দিয়েছে, বেসিক্যালি আমি জিজ্ঞেস করলাম পরে রেফারিকে দিয়েছে, যাকে আমাকে দিলেও আমি অ্যাকসেপ্টেবল, কোনো ব্যাপার না, ভালো লাগে। আর এইসব ক্লাবে কোচিং করলে গো ব্যাক শুনবে না, তাহলে তুমি কোনো কোচিং হয় না। একটু জাস্ট সৌহার্দ্যমূলক কথাবার্তা হলো, মানে কিছু কথা হয়নি, হয়তো কালকে হবে। হ্যাঁ, বড় ক্লাবে জার্সি পরে খেলছি, গোল করলাম, ভালো লাগলো। কারণ লাস্ট ম্যাচটাও মানে সুযোগ পেয়েছিলাম গোল করতে পারিনি, টিম ড্র হয়েছিল। তো এই ম্যাচে গোল করে ম্যাচটা জিতিয়েছি, 3 পয়েন্ট পেয়েছি, ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগলো, ওরাও সাপোর্ট দিয়েছে আমাদের, খেলার মাঠেও দিয়েছে, ড্রেসিং রুমেও বলেছে, হাফ টাইমেও বলেছে সবাই যে ভালো করে খেলো, কোনো ব্যাপার নেই, আমরা আছি পেছনে তুমি তোমার মতো খেলো। খুব ভালো লাগলো ওদের সাথে খেলে। সেরকম কোনো ব্যাপার নেই, বড় ক্লাবের জার্সি পরে খেলেছি, এটাই মোটিভেটেড তো, যে ম্যাচ জিততে হবে আমার, প্লাস 3 পয়েন্ট নিতে হবে, কারণ লাস্ট ম্যাচ ড্র করেছিলাম আমরা। দেখো দর্শক তো বলবেই, কারণ আমরা ম্যাচ ড্র করেছিলাম। ড্র মানে বড় ক্লাবে জার্সি পরে ড্র মানে হার আমাদের অ্যাকচুয়ালি। তো ম্যাচ যেটা আমরা যে ম্যাচটা লাস্ট খেলেছিলাম, তো যেগুলো ভুল মানতে হয়েছে ওগুলোই কোচ 2 দিন টাইম পেয়েছিল, আমাদের রেক্টিফাই করেছে প্র্যাকটিসে, তারপর আজকে খেলেছি, জিতেছি। হ্যাঁ এটা তো 90 মিনিটের গেম, তাই না? 90 মিনিটের গেম, তো আমরা যদি 1 গোলেও জিততাম 90 মিনিটে, তো অ্যাটলিস্ট জিততাম, তো 3 পয়েন্ট তো পেতাম, অসুবিধা তো কিছু নেই।
বড় ক্লাব মানেই জেতা, 3 পয়েন্ট ছাড়া তো উপায় নেই আমাদের, ওটা কোনো প্রবলেম হয়নি আমাদের, ব্যাস। মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।